হসপিটালে আসছি 105 নম্বরের টিকিট কাটছি। তো সদর এখানে দাঁড়াইছি, দাঁড়ানোর পর অনেক ভিড় ছিল, আমরা অনেকটাই ঠেলাঠেলি করে ভিতরে আসছি। আসার পর শুনতেছি যে চেন নিয়ে গেছে। আমার ভাইরা আমার সাথে ছিল, মহিলারা ধরছে, ধইরা বলতেছে যে আপনি চেন নিছেন। এই কথা বলার পর আর কি উনি মানে একটা বিব্রত ফিল করছে এখানে বৈশা, এখানে বলতেছে না মানে আমি চেন নিছি কিনা। পরে আমরা এখানে নিয়ে আসছি, ওনার বাসা কথা জিজ্ঞেস করছি, একবার বলে মুক্তারপুর, আবার ওনার পোলার নাম জিজ্ঞেস করছি, আমার 3 ছেলে 3 মেয়ে কথা বলে, আবার বলে হবিগঞ্জ, আবার বলে যে সিলেট। এই কথা বলার পর এখন আমি বলছি যে তাহলে সিলেটে পানিরে কি বলে, আর উনি সিলেটের ভাষা কিছুই বলতে পারেন না। তো আমরা ডাইরেক্ট সিলেট না। এই কথা বলার পর আমি বলছি ডাইরেক্ট সিলেট না তো হলে তাহলে আপনি কি ভায়া সিলেট? তাহলে আপনি একটা মানুষের চেন কেন টান দিলেন, আপনি চুরি কেন করলেন? আপনি এর চাইতে বিখ্যাত পথ আপনি পয়সা নিতেন, তাহলে মানুষ আপনারা সবাই, আমরা এই মসজিদের পাশে তো নামাজ পড়ি, আপনারা সবাই 10 টাকা 20 টাকা করে দিলে আপনি একটা গরিব মানুষ আপনার হয়ে যেত। আপনি পরে উনি এক পর্যায়ে মহিলার পায়ে ধরছে, যার চেন নিছে ওনার পায়ে ধরছে, আমরা ক্ষমা করে দেন। কিন্তু ওই মহিলা বলতেছে আপনার আমার পায়ে ধরা লাগবে না, এখানে সাংবাদিক আসতেছে, পুলিশ আসতেছে, তারা এটা বিবেচনা করে দেখবে। এই পর্যন্ত ঘটনাটা হয়েছে, কিন্তু চেনটা আমার মনে হয় উনি টান দিছে। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। হচ্ছে যে আমি সদরে আসছি, দাঁড়াইছি লাইনে, তো উনি পিছন দিয়ে আইসা বারে বারে ঘাড়ে হাত দিচ্ছিল। পরে আমার ছেলের ঘাড়ে কয়েকবার হাত দিচ্ছে, আমি বলছি যে আপনি হাতটা নামান। তখন উনি আমার সাথে তর্ক করতেছে, হাত কোথায় নামাবো, আসমানে উঠায় রাখবো, এরকম কিছু। তা বলছি যে হাত উঠায় রাখেন না, হাত নিচের দিকে নামান। তো এটা বলে আমি পিছন দিকে তাকাইছি, আর একটু পরে টান দিছে। পরে আমি আবার গলার মধ্যে হাত দিছি, পর চেনটা আমার হাতে এসে পড়ছে। চুলের কারণে নিতে পারে না, আমার খোপা ছুটে গেছে, তো ওই চুলের সাথে বেজে গেছিল। ওনার আবার আমি পিছন দিকে আপনি আমার চিন্তা টান দিলেন কে? আমি দিন একজন দিয়া গেছে গা। তো উনি কিভাবে দেখলো একজন চলে গেছে? উনি যে না, আপনি টান দিয়েছেন এটা আমি টের পাইছি। আপনি যে আমি টান দেওয়ার সাথে সাথে পিছনে তাকাইছি, আপনার আমি পাইছি। এটা হচ্ছে এরপর সবাই ধরে এখানে নিয়ে আসছে মসজিদে। এখন উনি জবানবন্দি দিচ্ছে যে হ্যাঁ আমি টান দিয়েছিলাম। হ্যাঁ, উনি ওই মুরব্বীর কাছে বলছে যে আমি নিয়েছিলাম, চেন টান দিছি আমি। উনি মাপ চাইছে, পা ধরে মাপ চাওয়ার চেষ্টা করছে, মুরব্বী মানুষ পা ধরতে দেয় নাই।